এত বছরকার পুষে রাখা ক্ষোভ, স্মৃতি সবকিছু ভুলে এবার স্রোতের এক কথায় কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেট করতে বাধ্য হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাড়ি ভর্তি গেস্টদের সামনে যখন স্রোতকে সকলের সামনে চরম অপমান করে সার্থক কাঁদিয়ে রেখে দরজা বন্ধ করে বসে থাকে, ঠিক সেই সময় স্রোতের কাছে এসে সার্থকের বাবা এবং সার্থকের পিসিমণি বলতে থাকে যে এর জন্যই তোকে বারণ করছিলাম, এই পাকামোটা তুই করিস না, দেখলি তো শুধু শুধু ছেলেটাকে চটিয়ে দিলি। আমরা এর জন্যই কখনো এত বড় দুঃসাহস করিনি, কারণ আমরা খুব ভালো করে জানি যে ছেলেটা আজকের দিনটা নিজেকে ঘরবন্দি করে নিজের মতো করে থাকতেই পছন্দ করে। ও কখনো চায় না যে ওর এই দিনটাকে কেউ এরকম করে বড়সড় করে সেলিব্রেট করুক। যবে থেকে কিনা সেই বিতস্তা মেয়েটা ওর জীবনেই সর্বনষ্ট করেছে তবে থেকে। তার জন্যই আমরা তোকে বারণ করেছিলাম। ও যে তোকে এরকম করে বাড়ি ভর্তি গেস্টদের সামনে অপমান করবে সেটা আমরা কোনো মতেই ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম তাহলে হয়তোবা তোকে এরকম করে অপমানিত হতে দেখতে আমরা মোটেও এরকম করে সহ্য করতাম না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকি যে না বাবা, এত সহজে আমি কোনো মতেই হার মানবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে সার্থক স্যারের ক্ষতটা এখনও পর্যন্ত শুকোয়নি। আর তার এই ঘায়ের মধ্যে মলম আমাকেই লাগাতে হবে। অন্তত আমি যতদিন আছি ততদিন তো আমি এই চেষ্টাটা চালিয়ে যাব। তাই আজকে সার্থক স্যারকে নিজের বার্থডেটা সেলিব্রেট করতেই হবে, নয়তো বা আমিও কোনো মতে তাকে ছেড়ে কথা বলবো না আজকে। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দেখ স্রোত, তুই শুধু শুধু জেদ করছিস। তুই কিন্তু আগুন নিয়ে ছেলে খেলা করছিস। তুই ভুলে যাস না যে এই আগুনটা কিন্তু তোর সংসারে গিয়ে দাউ দাউ করে লাগবে। তখন স্রোত বলতে থাকে যে যদি আগুনটা লাগারই হয় তাহলে না হয় লাগলো, সেই আগুনটাও নেভানোর ব্যবস্থা আমি করে ফেলবো পিসিমণি, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে স্রোত দৌড়ে গিয়ে সার্থকের দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে যে স্যার, আমি জানি আপনি আমার কথাটা শুনতে পারছেন, কিন্তু আপনি দরজা বন্ধ করে আজকে কোনো মতে মুখ লুকিয়ে আমার কাছ থেকে পার পাবেন না। কারণ আপনি নিজের প্রতি তিলে তিলে এতটা অন্যায় করবেন, নিজের এই ক্ষত ও ঘাগুলোর মধ্যে কাউকে মলম লাগাতে দিবেন না, আর নিজের যন্ত্রণা এরকম করে কাতরাবেন সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, সেটা কোনো মতেই না। আগে হয়তো আপনি এইসব কিছু করে পার পেয়ে গেছেন, কিন্তু এবার পাবেন না, কারণ এবার স্রোত চলে এসেছে আপনার জীবনে, আর স্রোতকে আপনাকে সাফাই অবশ্যই দিতে হবে। আচ্ছা স্যার, আপনি আপনার এই শুভ দিনটাকে সেলিব্রেট করতে চান না যে কেন বলুন তো আপনি? সেই বিতস্তা মেয়েটা আপনার জীবনে এতটাই ইম্পর্ট্যান্ট যে আপনার মা যে আপনাকে এই দিনে জন্ম দিয়েছে সেই জিনিসটা আপনি ভুলে গেলেন। আপনার মায়ের এই ঋণ আপনি এত তাড়াতাড়ি শোধ করে ফেলেন। আপনার লজ্জা করছে না? আপনি সামান্য একটা প্রাক্তন প্রেমিকার জন্য আপনার মা আপনাকে যে এত কষ্ট করে ৯ মাস পেটে রেখে এই পৃথিবীর আলো দেখালো, সেই মানুষটার যে আপনার প্রতি কতটা অবদান সেই জিনিসটা আপনি অব্দি ভুলে গেলেন। তা সত্ত্বেও আপনি বলেন নিজেকে যে আপনি একজন প্রফেসর শিক্ষিত। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, প্লিজ তুমি আমার মাথাটা আর ঘেঁটে দেওয়ার চেষ্টা করো না। তুমি আজকে বাড়াবাড়ি করেছো, যে সেটার জন্য যথেষ্ট তোমাকে সরি ফিল করার কথা, সেটা না করে তুমি উল্টো আমাকে আরও ভাষণ দিচ্ছ। তোমার এই ভাষণের আমি ধার ধারি না, তুমি এখান থেকে দূরে চলে যাও। আমি চাই না যে আমার এই দিনে আমার সংস্পর্শে কেউ আসুক। তখন স্রোত বলতে থাকে যে আমি কোনো মতেই যাবো না, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। আর যদি আপনার সৎসাহস থেকে থাকে তাহলে আপনি আপনার এই অতীতের সাথে লড়াই করে আজ রাতে সকলের সামনে এসে কেক কেটে সকলকে প্রমাণ করে দিন যে আপনি বিতস্তাকে ভুলে গিয়েছেন আর আপনার মাকে সম্মান করেন। আপনি তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।